আজকে সকালে আমরা দেখতে পাই যে মহিলা একটা বড় লম্বা দা নিয়ে এসে আমাদের বেড়াতে কোপাতে থাকে। আমাদের যে জায়গা, যেটা আমাদের খেলার মাঠ তৈরি করা হচ্ছে, সেই মাঠের যে বাউন্ডারি ওয়ালে উনি এসে দা দিয়ে কোপাতে থাকেন। তো আমরা বাধা দিতে গেলে আমাদের লোকদেরকেও দা দিয়ে দৌড়ানি দেন, কাউকে লাঠি দিয়ে মারতে আসে, কাউকে কামড় দেয়, বা কাউকে মানে কি এলোপাতাড়ি হাত পা চালাতে থাকে। তো উনি মানে প্রচণ্ডভাবেই আমাদের এখানের যারা যারা রয়েছেন, তো তাদের উপরে হামলা করে। মহিলার নিজস্ব বাড়ি রয়েছে প্রায়, ওনার কথা অনুসারে প্রায় 10 থেকে 11 ঘন্টা। তো ওনার বাড়িতে উনি থাকুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, ওনার যে জায়গা উনি থাকুক। কিন্তু আমাদের যে জায়গা সেটাও উনি দখল করতে চান। তো আপনাদের কি কোনো কাগজপত্র আছে? এই জায়গা আমাদের থেকে তহসিল থেকে শুরু করে একদম এসডিএম ডিএম পর্যন্ত আমাদের ডকুমেন্টস রয়েছে। আচ্ছা, এই জায়গাটা স্কুলের বাচ্চারা, আমাদের বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে, সব রকমের খেলাধুলার আয়োজন হতে পারে। আমাদের স্কুলে বর্তমানে প্রায় 1200-র উপর বাচ্চা রয়েছে। এই বাচ্চা এই এলাকার সবার, এবং খুব সুনামের সহিত 40 বছর ধরে এই স্কুল পরিচালিত হচ্ছে। আগামী দিনে আরও ভালো করার জন্য আমরা এটাকে আপগ্রেড করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এবং তার জন্য যতটুকু উন্নয়ন আমরা তা করছি। কিন্তু ওনার স্কুলের বাধা, ওনার স্কুলের বাচ্চারা নাকি মানে চিৎকার নাকি ওনাদের ডিস্টার্ব হয়, এখান দিয়ে বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া গেলে ওনার ডিস্টার্ব হয়। উনি প্রায় সময় নানান ধরনের ডিস্টার্বেন্স তৈরি করেন। যেমন ওনার ঘরের বাড়ির সামনে উনি পাতা লাগিয়ে আগুন দেন, বাচ্চারা যখন আসা যাওয়া করে তখন উনি মানে আগুন লাগিয়ে দেন যাতে এদিক দিয়ে না আসে। তো এই কোনো একটা বাচ্চার কাছে কোনো আগুন ধরে যায়, এর দায় কে নেবে? উনি মাঝে মধ্যে ওনার বাউন্ডারির যে মানে রড এগুলো বাড়িয়ে রাখেন, যে বাচ্চারা যদি খোঁচা খায় বা ব্যথা পায় তখন কে নেবে দায়ভার? ওনার টিন যদি একটা যদি কোনো ঝড় তুফানে পড়ে থাকে, এটা উনি 15 দিনও ঠিক করেন না। যদি কোনো একটা বাচ্চা কেটে যায়, আমরা এগুলো অনেকবার ওনাকে অভিযোগ করি, কিন্তু ওনার উদ্দেশ্য প্রথম থেকে ভালো না। তাই ননি স্যারে দুনিয়া লেবার গার্জিয়ান মানুষটা তারা মিললে আমার ওয়াল বাইঙ্গালাইতেছে তখন আমি গিয়া তারারে বাধা দিছি। বাধা দেওয়ানে সবাই আমারে মাইরা আমারে গলার কানের হাতে জিনিসপত্র সব লইয়া গেছে গা। কোনো রকমে আমার গলার মানে মাইরা জামা টামা ছিড়ালাইছে। কোনো রকমে প্রাণ বাঁচাইয়া বাইতাইয়া আমি থানার আশ্রয় লইছি। আমি কি করুম, আমি থানার আশ্রয় নিছি। তবে আমি এটা চাই, ননি স্যারের সবাই লোকে এমন করতেছে, এটা কোন কারণ? এটা কি সিপিএমও করবো তাই না, কংগ্রেসও করবো তাই না, বিজেপিও করবো তাই না? কোনো আইনত বিচার নাইনি। আমি বিচার চাই।